সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 122 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। অর্থাৎ এখানে এই দেখি পারি কিনা, অর্থাৎ 8 অধ্যায়ের অনুশীলনের আগের যে পৃষ্ঠা থাকে সেই পৃষ্ঠার সমাধান। এখানে আছে যে নিচের খালি ঘর পূরণ করি। 4275 মিটার, মিটারে কিলোমিটার বানাইতে হবে। তো মিটারে কিলোমিটার বানাবো কিভাবে? আমরা ওই যে সূত্রটা কিলাই হাঁকায় ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। অর্থাৎ মিটার থেকে কিলোমিটারে যাইতে হবে, 3 ঘর উপরে যাইতে হবে। তাহলে কত দিয়ে ভাগ হবে? 10, 100, 1000, 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো 1000 দিয়ে যদি আমরা ভাগ দিই, 10.3 ঘর বামে চলে আসে, অর্থাৎ 4.275 এত কিলোমিটার। এরপরে বানাইতে বলছে যে হেক্টোমিটার। হেক্টোমিটার, এই মিটারকে হেক্টোমিটার বানাইলে কি করতে হবে? হেক্টোমিটার কোথায় আছে? যে মিটার থেকে হেক্টোমিটার, তাহলে 2 ঘর, তাহলে কত? 100 দিয়ে ভাগ দিতে হবে। তো এই সংখ্যাটাকে আমরা যদি 100 দিয়ে ভাগ দিই, তাহলে 2 ঘর 0.2 ঘর বামে আসবে, অর্থাৎ 42.75। তারপর এইটাকে বানাইতে বলছে ডেকামিটার। ডেকামিটার মানে মিটারের উপরেরটাই, তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে। 10 দিয়ে ভাগ দিলে 0.1 ঘর পাবে, অর্থাৎ 427.5 হবে। 427.5 এটাই হবে উত্তর। এরপর একটা যে 5280 গ্রাম। তো গ্রামের হিসাব আর মিটার সেম জিনিস, আমি এর আগের ভিডিওতে বলছি এবং দেখাইছিও। তো গ্রামের থেকে হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম মানে গ্রাম থেকে হেক্টোগ্রাম 2 ঘর উপরে, অর্থাৎ 100 দিয়ে ভাগ দিতে হবে। কীরকম? এই যে যেমন এখানে আছে গ্রাম থেকে হেক্টোগ্রাম, অর্থাৎ এই 100 দিয়ে ভাগ দিতে হবে। তো 100 দিয়ে যদি এটাকে ভাগ দিই, 0.2 ঘর বামে চলে আসবে, অর্থাৎ 52.8। 52.8, শূন্য দিলেও হয়, না দিলেও হয়, এত হেক্টোগ্রাম। তারপরে ডেকাগ্রাম। ডেকাগ্রাম মানে 1 ঘর উপরে 10 দিয়ে ভাগ দিতে হতো, 528। 528 হয় দশমিকের পর শূন্য, এই জন্য দশমিক না দিলেও চলবে। এখন এটা ডেকাগ্রাম হয়ে গেল। তারপর হলো কেজি। গ্রামরে কেজি বানাইতে হয় কিলোগ্রাম, অর্থাৎ সবার উপরেরটা। গ্রামকে কেজি, অর্থাৎ এই যে গ্রাম আছে, কেজি, কিলোগ্রাম উপরে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো 1000 দিয়ে যদি ভাগ দিই, তাহলে 5.28 হবে। 5.28, শূন্য দরকার নাই, এত কেজি। এবার লাস্টেরটা এই 2500 মিলিরে সেলি, অর্থাৎ সেন্টিলিটার। লিটারের এককগুলো এরকম যে মিলিলিটারকে সেন্টিলিটার। এই যে মিলিলিটার আছে এখান থেকে সেন্টিলিটার, অর্থাৎ 1 ঘর উপরে 10 দিয়ে ভাগ দিতে হবে এটাকে। তো 10 দিয়ে ভাগ দিলে 250 সেন্টিলিটার। 10 দিয়ে ভাগ দিলে 250 সেন্টিলিটার। তারপর হচ্ছে ডেসিলিটার। ডেসিলিটার বলতে মিলিলিটার থেকে ডেসিলিটার 2 ঘর উপরে, অর্থাৎ 100 দিয়ে ভাগ দিতে হবে। তো এটাকে 100 দিয়ে ভাগ দিলে শূন্য দুইটা বাদ যায়, অর্থাৎ 25 ডেসিলিটার। তারপর এটা হচ্ছে লিটার। লিটার বলতে আমরা মিলিলিটার থেকে লিটারে যাব। মিলিলিটার, এটা হচ্ছে মিলিলিটার, এটা হচ্ছে লিটার। তো মিলিলিটার থেকে লিটারে গেলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো এটা 1000 দিয়ে ভাগ দিলে 0.3 ঘর বামে আসে, অর্থাৎ 2.5 এত লিটার। এই হচ্ছে 1 নম্বরের সমাধান। এবার 2 নম্বর, নীলার কাছে 60 ডেসিমিটার কাপড় রয়েছে। তার একটি শার্ট বানাতে যদি 200 সেন্টিমিটার কাপড় প্রয়োজন হয়, তবে তার কাছে যে কাপড় আছে তা দিয়ে কয়টি শার্ট তৈরি হবে? অর্থাৎ এই ডেসিমিটারকে সেন্টিমিটারে বানাইতে হবে, অর্থাৎ 60 ডেসিমিটারকে ডেসিমিটার থেকে সেন্টিমিটার বানাইতে হলে আমাদের কী করতে হবে? আমরা সূত্রটা একটু দেখি। ডেসিমিটার, এই যে ডেসিমিটার থেকে সেন্টিমিটার, অর্থাৎ 1 ঘর নিচে হলে 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এইটাকে 60 ইন্টু 10 দিয়ে গুণ দিলে ডেসিমিটার কত? এটা সেন্টিমিটার হয়ে গেল। তাহলে 10 দিয়ে গুণ দিলে 600, এটা সেন্টিমিটার।
তাহলে মোট 60, এখানে একটা শার্ট বানাইতে 200 সেন্টিমিটার কাপড় লাগে, তাহলে মোট 60 হবে। এই 600 ভাগ হচ্ছে 200, তো 200 দ্বারা 600 ভাগ দিলে হয় 3, 3 দুগুণে 6, অর্থাৎ 3টি শার্ট তৈরি করা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আছে 3 নম্বর। 3 নম্বরটা বলছে যে সাথীদের পরিবারের প্রতি মাসে 3500 মিলিলিটার সয়াবিন তেল ব্যবহার করা হয়, তাহলে বছরে তাদের পরিবারে কত লিটার তেলের প্রয়োজন করা হয়। অর্থাৎ প্রতি মাসে টাকা আমাদের বের করতে হবে, তারপর বছরে 12 মাসে 1 বছর 12 দিয়ে ওই টাকা গুণ দিলেই আমাদের পরবর্তী রেজাল্ট হয়ে যাবে। তো প্রথমে আমাদেরকে প্রতি মাসে কত লিটার তেল লাগে সেটা বের করতে হবে। তো সাথীদের পরিবার প্রতি মাসে 3500 মিলিলিটার, 3500 মিলিলিটার তেল, তাহলে 3500কে লিটার বানাইতে হবে। লিটার বানাইলে আমরা সূত্রটা দেখি একটু, যে এই লিটার থেকে মিলিলিটার থেকে লিটার, তাহলে এখানে মিলিলিটার হচ্ছে এটা আর লিটার হচ্ছে এইটা, তাহলে 3 গড় উপর অর্থাৎ 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো এটা 1000 দিয়ে ভাগ দেই, 1000 দ্বারা ভাগ দিলে 0.3 গড় বামে চলে আসে 3.5 লিটার প্রতি মাসে এই সয়াবিন তেল লাগে। তো প্রতি মাসে 3.5 লিটার লাগলে বছরে হচ্ছে 1 বছর 12 মাস, তাহলে 12 মাস 3.5, এখানে গুণ হচ্ছে 12। তো 3.5 রে 12 দিয়ে গুণ দিলে যে উত্তরটা হয় আমাদের, ওই উত্তরটাই হবে ফল, অর্থাৎ 42 হবে। এটা 3.5কে 12 দ্বারা গুণ দিলে 42 হয়। এবার 4 নম্বর, ইশরাতের দাদা তার জমিতে প্রতি বছর 375 কেজি 150 গ্রাম জৈব সার ব্যবহার করেন। তার জমির পরিমাণ 15 বিঘা হলে প্রতি বিঘাতে তার বছরে কত ডেকাগ্রাম সার লাগে। তাহলে প্রত্যেকটারই ডেকাগ্রাম বানাইতে হবে, তাহলে 375 কেজির ডেকাগ্রাম বানাইতে হবে। তো কেজি থেকে গ্রাম, কেজি থেকে ডেকাগ্রাম, তো আমরা এই সূত্রটা এই যেটা দেখলে কিলোগ্রাম থেকে কেজি মানে কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম, তো এখানে আছে এই কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম মানে 2 ঘর নিচে, তাহলে কি করতে হবে 10, 100 দিয়ে গুণ দিতে হবে, যেহেতু নিচ দিকে আসছে। তো 100 দিয়ে গুণ দিলে 375 গুণ হচ্ছে 100, 100 দিয়ে গুণ দিলে 0 2টা বেড়ে যায়, 375 2টা 0, এত ডেকাগ্রাম। এরপরে আছে গ্রাম, 150 গ্রাম, এই গ্রামকে আবার ডেকাগ্রাম বানাইতে হবে। গ্রামকে ডেকাগ্রাম বানানোর সূত্র, গ্রামকে ডেকাগ্রাম বানাইতে হবে, তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে, উপরে গেছে যেহেতু 1 ঘর, তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে। এটা 10 দিয়ে ভাগ দিলে 150 ভাগ হচ্ছে 10, তাহলে হচ্ছে 15 ডেকাগ্রাম। তাহলে জমিতে মোট সার লাগে এই 37,500 ডেকাগ্রাম, 37,500 যোগ হচ্ছে 15, টোটাল কত হলো 37,515, 37,515 ডেকাগ্রাম কি লাগে, সার লাগে। তাহলে তার টোটাল সার লাগে হলো 37,515 ডেকাগ্রাম। তাহলে প্রতি বিঘাতে তার সার লাগে কত, তার জমি ছিল কত 15 বিঘা, তো 15 বিঘায় সার লাগে এতগুলা, তাহলে 1 বিঘায় কত লাগবে, 15 দিয়ে ভাগ হবে, তাহলে 37,515, 37,515 ভাগ হচ্ছে 15, তো 15 দ্বারা ভাগ দিলে এটার উত্তর হয় 2501 ডেকাগ্রাম সার লাগে প্রতি বিঘাতে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। এখন যেটা আছে সেটা 5 নম্বরে, যে খালি ঘরে গ্রেটার দেন বা লেস দেন, অর্থাৎ বড় বা ছোট চিহ্ন বসায়। এখানে 50 লিটার আর 5000 মিলিলিটার। তো আমরা সূত্র যদি দেখি যে লিটারের 50 লিটার কত মিলিলিটার হবে, লিটার থেকে যদি আমরা
লিটার থেকে যদি আমরা মিলিলিটার যাই তাহলে কয় ঘর নিচে যাইতে হবে? 3 ঘর। 1000 দ্বারা গুণ দিতে হবে। তো এটা যদি আমরা 1000 দ্বারা গুণ দেই তাহলে এইটা মিলিলিটার হয়ে যায়। তাহলে 1000 দিয়ে গুণ দিলে 5-এর পর 4টা শূন্য হয়, একটা শূন্য তো আছেই। তো 4টা শূন্য হলে 50,000 মিলিলিটার হয়, আর এখানে 5000 মিলিলিটার। তাহলে বড় কোনটা? এটা। তাহলে এখানে গ্রেটার দেন। তারপরটা আছে 6550 ডেকালিটার আর 2 কিলোলিটার। তো 2 কিলোলিটার আর ডেকালিটার। ডেকালিটার যদি আমরা কিলোলিটার বানাই তাহলে এই সূত্র থেকে ডেকালিটার আমরা যদি কিলোলিটার অর্থাৎ 1 ঘর উপরে যায় 100 দ্বারা ভাগ হবে। তো 100 দ্বারা ভাগ করলে এখানে 65.5 কিলোলিটার সরি এটা বানাইতে হবে কিলোলিটার। ডেকালিটার থেকে কিলোলিটার বানাইলে 100 দিয়ে ভাগ দিতে হবে। তো 100 দিয়ে ভাগ দিলে এখানে দশমিক হয় 65.5 কিলোলিটার, আর এখানে আছে 2 কিলোলিটার। তাহলে এটাই বড়, গ্রেটার দেন। এখন আবার 3 নম্বরে আছে 650 লিটার 1 ঘন মিটার। আমরা জানি একটা সূত্র যে 1 ঘন মিটার সমান সমান 1000 লিটার। এটা গত ভিডিওতে আমি দেখাইছিলাম। এই যে 121 পৃষ্ঠার নিচে দেওয়া আছে যে 1 ঘন মিটার সমান সমান 1000 লিটার। তাহলে আমাদের ওইখানে যেটা আছে 650 লিটার আর 1 ঘন মিটার মানে 1000 লিটার। 1000 লিটার। তাহলে বড় কোনটা? এটা 650-এর চেয়ে, তাহলে এখানে লেস দেন। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো সহজে পেতে পারো। ধন্যবাদ সবাইকে।